দর্শক, শীর্ষ নিউজ লাইভে আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ মোড়ে। দেখছেন যে এই মুহূর্তে শাহবাগ মোড় আমরা দেখছি যে যারা গত জুলাইয়ের বলা যায় যে 2024 সালের জুলাই আগস্টে যারা কোটা সংস্কার আন্দোলনের মধ্যে যারা সরাসরি সম্পৃক্ত রয়েছে এবং যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছে, তারা আমরা দেখছি যে আজ রাজধানীর শাহবাগ মোড়ে 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু সকাল থেকেই রাজধানীর এই শাহবাগ মোড়টিতে অবস্থান করেছেন এবং সেই অবস্থানের প্রেক্ষিতেই আমরা দেখছি যে শাহবাগ মোড়ের যে 4টি রাস্তা, সেই 4টি রাস্তাতেই কিন্তু আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এবং যেই শাহবাগের যে 4টি রাস্তা, সেই 4টি রাস্তায় আমরা দেখছি যে বন্ধ রয়েছে এবং অপর পাশে আমরা দেখছি যে শাহবাগের মোড়ে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছেন তারা তাদের যে 2 দফা দাবি, সেই 2 দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে স্লোগান আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এবং 2024 সালে জুলাই আগস্টে যে সকল স্লোগান রয়েছে সে সকল স্লোগান দিয়েই আমরা দেখছি যে তারা সকাল থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং সেই অবস্থান নেওয়ার পরপরই আমরা দেখছি যে ঢাকাতে যে সকল নগরবাসীরা রয়েছে এবং যেই যান চলাচল রয়েছে সেই যান চলাচল আমরা দেখছি যে ব্যাঘাত ঘটে এবং রাজধানীর এই শাহবাগ মোড়টি অবরোধ করার পরেই আমরা দেখছি যে শাহবাগের যে 4টি রাস্তা, সেই 4টি রাস্তাতেই আমরা দেখছি যে যান চলাচল কিন্তু বন্ধ হয়ে রয়েছে। আমরা দেখছি যে 4টি রাস্তার ঠিক সামনে সামনে পুলিশের যেই লোহার খাঁচাগুলো রয়েছে, ডু নট ক্রস, আমরা দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে ডু নট ক্রস, মানে এই এখান দিয়ে অতিক্রম করা সম্ভব নয়। সেই লোহার খাঁচা দিয়ে কিন্তু শাহবাগের যে 4টি রাস্তা, সেই 4টি রাস্তা অবরোধ করে রেখেছেন। আমরা একটু আপনাদের সরাসরি জুলাই যোদ্ধারা যেই অবস্থান নিয়েছেন এবং তারা তাদের যেই বক্তব্য, সেই বক্তব্য শোনাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমরা এই কর্মসূচি ছেড়ে চলে যাব। আমাদের এগুলা সবাই থেকে আশা করব এই সবাই আমাদের দৃষ্টি আকর্ষণ করবে। সবাইকে আসসালামু আলাইকুম, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে বক্তব্য দেবেন মোহাম্মদ মুস্তাফিজ ঠাকুরগাঁও। আমি বাবা, আমার ছেলের নাম আমি ঠাকুরা জেলা সে জেলায় দেখলাম। আমরা ঠাকুরা শহর থেকে এসেছি, এখান থেকে প্রায় 6-7 কিলোমিটার দূরে থেকে আমরা আসছি। এখানে আমরা আসছি একটা উদ্দেশ্য যে জুলাই সনদ সংবিধানে আমাদের জুলাই স্বীকৃতি দিতে হবে। আপনারা বাংলাদেশ থেকে, বাংলাদেশের সকল জেলা থেকে এসেছেন, আপনারা এখানে টাইম নিয়ে থাকবেন। আমাদের অধিকার আদায় অবশ্যই আপনার তৈরি হবে ইনশাল্লাহ। আর সরকারকে বলতে চাচ্ছি, সরকারকে বলতে চাচ্ছে যে আপনি আমাদের জেলার যোদ্ধাদেরকে নিয়ে করবেন না। অন্তত অনেক রাজনীতি দল বলেছিল খেলা হবে, এখন আর এই খেলার সম্পর্কে প্রচলন জানানো হয়। আপনি আমাদের এই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিলেন, এই জুলাই যোদ্ধার সমর্থন আর যদি না দেন তাহলে অবশ্যই এবার পিতা পুত্র এবং জুলাই যোদ্ধার খেলা থাকবে। আর বেশি নয়, আমরা শুধু এই পোস্টে ভূমিকা করছি, আপনি আমাদের এই দিকে দেখুন, আমাদের প্রস্তুতি আসন দেখুন, যে আমরা পিছাই আর পিছাচ্ছি না। আপনি সবার উন্নয়ন, আপনি উন্নয়নের ভিতরে কাজ করবেন, এই বলে আমি আমার বক্তব্য নির্দেশন করছি। আসসালামু আলাইকুম, সকলকে বিশ্বাস
দর্শক আপনাদের সরাসরি রেখেছিলাম যে এখানে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছে এবং তারা অবস্থান নিয়েছে সেই অবস্থানের আজকের যে তাদের যে মূল দাবি দেওয়া সেই দাবি দেওয়া কিন্তু তারা বলছেন। আজকে আমরা দেখছি যে শাহবাগ যে মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড়ে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারছি যে তারা কিন্তু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তারা সবাই কিন্তু আমরা দেখছি যে এই শাহবাগ মোড়ে এসে অবস্থান নিয়েছেন। আমরা আপনাদের আরও যারা এসেছেন তাদের সাথে কথা বলানোর চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে তারা কেন এসেছেন, কী কারণে এসেছেন। সনদ এবং ঘোষণাপত্র দেওয়া উচিত বলে আমি ধন্যবাদ আপনাকে। শুনছিলেন আমরা জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলার চেষ্টা ভাই, আপনি কী কারণে আসছেন, আপনাদের দাবিটা কি? আমি আসছি ঐতিহাসিক জুলাই আন্দোলনে আহত এবং সম্মানিত শহীদ ভাইদের জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায়ের লক্ষ্যে। আপনাদের দাবিটা কি? আমাদের দাবিটা হলো আমাদের ঐতিহাসিক জুলাই বিপ্লবকে রাষ্ট্রের মূল সংবিধানে অন্তর্ভুক্ত করে ঘোষণাপত্র দিতে হবে এবং জুলাইয়ের চেতনাকে সনদ হিসাবে প্রস্তাব স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে। আপনাদের দাবি যদি না মানে তাহলে কি হবে? আমাদের দাবি থেমে গেলে আমাদের কিচ্ছু যা আসে না ভাই, কারণ আমরা মৃত্যুকে বরণ করছি সেই ২৪-এর আন্দোলনে। আমাদের এখন বোনাস লাইফ চলতেছে। আমাদের যদি স্বীকৃতিটা না হয় তাহলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদ বা স্বৈরাচারের বিরুদ্ধে কেউ দাঁড়ানোর সাহস পাবে না। আমরা দেখছি যে জনসাধারণের ভোগান্তি হচ্ছে, এই বিষয়ে বলবেন। আসলে ভাই, বড় বড় কিছু অর্জনের জন্য ছোট ছোট ত্যাগ স্বীকার করার মধ্যে কোনো পাপ বা ভুল আমি দেখি না। দর্শক দেখছেন যে আমরা একটু কথা বলার চেষ্টা করছি এবং এখানে যে সকল জুলাই যোদ্ধারা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করছি এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে তারা কী কারণে এসেছেন। তারা বলছেন যে তাদের যেই দাবি সেই দাবি কিন্তু মেনে নিতে হবে সরকারকে এবং তাদের জুলাইয়ের যেই আন্দোলনটি হয়েছে সেটি কিন্তু রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। আমরা যদি একটু রাজধানীর ফার্ম গেটের যে রাস্তাটি সেই রাস্তার দিকে যদি একটু যাই তাহলে যেমনটি দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু দেখছি যে ফার্ম গেটের যে রাস্তাটি সেখানে কিন্তু দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তারা রয়েছেন এবং যারা জুলাই যোদ্ধারা রয়েছেন তারা কিন্তু আমরা দেখছি যে লোহার খাঁচা সেই লোহার খাঁচা দিয়ে কিন্তু এই রাস্তাটি ব্রেকেট করে রেখেছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করব যে জনসাধারণ আপনি পারবেন না, আপনি সাইড অন গাড়ি এরা যেটা 2 নম্বর ওটা আগে প্রচার করবে। বেশি এমার্জেন্সি হলে দিয়ে দাও। দর্শক দেখছেন যে এখানে যে সকল পথচারীরা রয়েছেন এবং যারা আসা যাওয়া করছেন তাদের সাথে কথা বলানোর চেষ্টা করছিলাম। আমরা আরও কথা বলার চেষ্টা করব যারা পথচারী রয়েছেন এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করব। দেশের অবস্থা আর আমাদের জেলা প্রশাসন কাকে বসাইছে আমার মনে হয় কি উনি আওয়ামী নাকি আল্লাহ জানে, আমি জানি না ভাইয়া। কাউকে হেল্প করে না, তারা মুখ চিনে চিনে মানুষকে হেল্প করে। যাদের সাথে স্বজন প্রীতি যাদের ইয়ে হচ্ছে তাদেরকে হেল্প করতেছে, আমাদেরকে করাচ্ছে। এই হচ্ছে সমস্যা ভাই। আর এখানে আসছি তোমার প্রবলেম নিয়ে ওই যাদের গ্যাজেট হয়ে গেছে ভাইয়া, যাদের গ্যাজেট হয়ে গেছে তাদের 2টা দাবি। আর আমাদের তো কিছুই হয় নাই, আমাদের কথাও বলতে দিতেছে না ভাইয়া। তাহলে আমরা কার কাছে আমাদের দাবি বলবো বলেন? কথা বলার জন্য কি ওখানে বলেছেন? হ্যাঁ, কথা বলার জন্য এই করেছি। ওইখানে যে একজন কামরুল হাসান নাকি ওই ছেলেটা যে বিজয় চ্যানেল আছে না, ওনাকে সরাই দিছে এবং আমাকে বলে মুখ খুলে কথা বলতে। এটা আমি ধর্মীয় লেবাস ধারণ করছি, সে আমাকে আমার স্বাধীনতা হস্তক্ষেপ করে। সে বলে আমি মুখ খুলে কথা বলি না, মানুষ বলে আমি নাকি আওয়ামী। আপনি কি দাবি জানিয়ে নিয়ে আসছিলেন? আমি এখানে দাবি নিয়ে আসছি ভাইয়া, আমার MIC হয় নাই। আমি আহত
যোদ্ধা এই আহত লিস্টে আমার লিস্ট করাই হয় না ভাইয়া। আমাকে 3 মাস যাবত ঘুরাচ্ছে জেলা প্রশাসক, তামিমকে বলতেছে, তামিম বলে জেলা প্রশাসক পিএসকে, তারপরে একজন ম্যাজিস্ট্রেট হচ্ছে শামসুজ্জামান, ওনার কাছে গিয়েছি, কেউ হেল্প করতেছে না ভাইয়া। লাস্টে আসিফ নজরুলের কাছে জানাইছি, তারাও হেল্প করতেছে না ভাই। তার কাছে বলবো ভাইয়া? কি বলছে এখন, কি বলছে? তারা ঘুরাচ্ছে, আবার হবে ভেরিফাই। কিন্তু দ্বিতীয় গেজেটে প্রকাশের জন্য আমি দরখাস্ত করেছিলাম, ভাইয়া আমার পায়ের অবস্থা খুবই খারাপ, দ্বিতীয় গেজেটে যদি তাড়াতাড়ি হয় আপনি একটু দেখেন, আমার পায়ের অবস্থাটা খারাপ, আমি হাঁটতে পারতেছি না, এই জন্য এই গেজেটে যদি আমার নাম আসে। কিন্তু ভাইয়া হয় নাই, করে নাই। এটাতে আবার আমার একটা সহযোদ্ধা যে একসাথে আমরা যুদ্ধ করেছি এই আন্দোলনে, তারও এখানে স্ক্রিনটারে বলে যাচ্ছে, তারও তালিকা হয় নাই ভাই। কারণ আমাদের হেল্প না করলে আমরা তালিকা দর্শক, আমরা আপনাদেরকে একটু সরাসরি রেখেছিলাম যে এখানে যে যারা আন্দোলন করতে এসেছেন এবং তাদের সাথে রেখেছিলাম। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করব যে ওই শাহবাগ অবরোধের মধ্যে দিয়ে যে সকল ছোট পরিসরে যে সকল যানবাহন আসা যাওয়া করছে তাদের কী ধরনের কীভাবে আসা যাওয়া করছেন। দর্শক দেখছেন যে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ মোড়ে গুটি কয়েক বিশেষ জরুরি যে সকল যানবাহন রয়েছে, বলা যায় যে অ্যাম্বুলেন্স, ডাক্তার, এই ধরনের যে সকল গাড়ি এবং কর্মকর্তারা রয়েছে তাদেরকে বিশেষ সুযোগে তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং অপর পাশে যেই নগরীর গাড়ি রয়েছেন এবং নগরীর যে সকল জনসাধারণরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু রাজধানীর শাহবাগ মোড়টা কিন্তু তারা ব্যবহার করতে পারছেন না। দর্শক দেখছেন যে আজকে যে জুলাই যোদ্ধারা এসেছেন শাহবাগ মোড়ে, তাদের যেই দাবি সেই দাবি আদায় করতে কিন্তু আমরা দেখছি যে অসংখ্য নারীরাও কিন্তু এসেছেন। আমরা আরও কথা বলে আপনাদের জানানোর চেষ্টা করব। এবং যাতে এখন বর্তমানে এই সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, আমাদের এই যে জুলাই সনদ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা এগুলা সর্বসম্মতভাবে ন্যায়সঙ্গতভাবে সুন্দরভাবে দেওয়ার জন্য ভবিষ্যতে এই ধরনের কোনো পেশিস যাতে না আসতে পারে, এবং এই ধরনের যদি কোনো পেশিস আসে তাহলে আমরা সবাই সর্বসম্মতভাবে এবং বাংলাদেশের আপামর জনতা এবং মানবজাতি সব মিলিয়ে আবার এই ধরনের যাতে না ঘটে সেই হিসাবে আমরা এই জুলাই সনদ অবিলম্বে জুলাই সনদে বাধা কোথায় আছে আমরা জানি না। এটা 30 কর্মদিবসের ভিতরে দেওয়ার কথা ছিল এবং আমাদের এই যারা নিহত হয়েছেন তাদের যারা নিহত করেছেন তাদের বিচার এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসার জন্য আমাদের অন্তর্বর্তী সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছিলেন। তো এখন পর্যন্ত আমাদের দর্শক যেমনটি দেখছিলেন যে এখানে যারা আন্দোলন করতে এসেছেন তাদের সাথে আপনাদের সরাসরি রেখেছিলাম। আপনাদের আরও যদি দেখাতে যাই যে এখানে অনেক নারীরা এসেছেন, তাদের সাথেও একটু আপনাদের কথা বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব। অনেকজন ছিল, আমাদের আত্মত্যাগের কথা ওনারা কিছুই বলে নাই। ওনারা বলছে আমাদেরকে প্রেমপত্র পাঠাইছে, আমাদেরকে কি বলবো আর কিছু বলে না। আমাদের সনদ যেভাবে চাইছি ওই সনদটা কয়জন অ্যাকসেপ্ট করছে? প্রত্যেকটা প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকটা মানুষ বলছে আমরা এই সনদ রিজেক্ট করছি, সনদ আমরা চাই না। সেক্ষেত্রে সেই সনদের কপি নিয়ে আপনারা সরকারের সাথে যোগাযোগ করতে পারতেন বা আপনাদের প্রতিনিধি বৈঠক করতে পারতেন, সেটা না করে আপনার রাস্তা কেন বন্ধ করলেন? আমি রাস্তা বন্ধ করে নিই কেন? দিকে না যাই, উনি মিডিয়া হচ্ছে কি আমি রাস্তা বন্ধ করে দিই। আমি তো বলে দিচ্ছি আমি এখানে রাস্তায় যে ব্লক করছে এই জায়গাগুলো আমি দেখতেছি। এখানে জুলাই যোদ্ধা সংসদ থেকে ওনারা ব্লক করছে। আমাদের কর্মসূচিতে 3 তারিখ, দেখেন না ইনকালাব মঞ্চ বৈষম্য বিরোধী এটা কি বলছে, 3 তারিখে হচ্ছে মূলত আমাদের কর্মসূচি কফল মিছিল। সেদিন আমিও হাদি ভাইয়ের সাথে বাকি সবার সাথে
কাফনের কাপড় পরে বের হবো। ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি সচিবালয় থেকে শুরু হয় না, যতক্ষণ পর্যন্ত আমাদের জুলাই ঘোষণাপত্র না দেওয়া হচ্ছে। কারণ ওনাদের যে অবস্থান কর্মসূচি ঠিক আছে, ওনাদের একটা রাইট আছে। আমি যে বললাম অবস্থান কর্মসূচি করে কখনোই কোনো কিছু আদায় করতে পারে না বাংলাদেশ রাজনীতি, করতে পারছে ডিরেক্ট অ্যাকশনে গিয়ে। যাই হোক, এখন হচ্ছে আপনাদের বসানো সরকার, আপনাদের আন্দোলনের ফসল এই সরকার। আমি তাহলে আরেকবার বলি, আমাদের বসানো সরকার ঠিক আছে, আমি মানি এটা। আমাদের বসানো সরকার যদি আমাদের চাহিদা মতো আমাদের জিনিসগুলো বা আমরা যেরকম বাংলাদেশ দেখতে চাইছিলাম, যার জন্য আমরা 36 দিন না খেয়ে না দেয়া গুলি রক্ত টেয়ার শেল এগুলোর ভিতর দিয়ে আন্দোলন করছি বা যুদ্ধ করছি, সেরকমটা আমরা পাইনি। আমরা তো এটা বলতেছি। এখন অনেকে বলে কি 17 বছরের যে দুর্নীতি বা যা হয়েছে সেরকম তো 1 বছরে পুরাটা সলভ করা সম্ভব না, একটু সময় লাগবে আমাদের। তো 100% না পারেন, আমরা তো 100% মিনি, অন্তত 5% করতেন। 5% কি পরিবর্তন করছেন সেটা আমাকে আপনি দেখান, তারপরে আমি বলবো যে না আমার ভুল হয়েছে আপনার বিরুদ্ধে কথা বলবো। আর হচ্ছে জুলাই সনদটার প্রয়োজনীয়তা, ঠিক আছে, জুলাই সনদের প্রয়োজনীয়তা আপনাদেরকে আগে বলি। জুলাই সনদ হচ্ছে একটা যুদ্ধের প্রমাণ যে আমরা যে লিগেল, এই যুদ্ধটা যে লিগেল ছিল, একটা ফ্যাসিস্ট সরকার ছিল সেটাকে আমরা নামাইতে, মানে একটা লিগেল যুদ্ধ ছিল, সেটার জন্য জুলাই সনদপত্রটা আমাদের একটা প্রমাণপত্র বলতে পারি। সেখানে যদি আমরা জুলাই সনদপত্রটা না দেওয়া হয় বা জুলাই ঘোষণাপত্র না দেওয়া হয়, সেখানে ওরা মানে যে কোনো সময় যে কোনো দল বলতেই পারে যে সরকারের বিরুদ্ধে ওরা একটা মানে যারা করছে সেটা একটা দল বা যাই হোক শিক্ষার্থীরা ছিল না, যে কোনো কিছু বলে সন্ত্রাসী ঘোষণা করে দেবে। যারা টাকা পয়সা ইনকাম করছে তারা বিদেশ চলে যাবে। আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা টাকা পয়সা ইনকাম করি না, আমরা জুলাইকে বিক্রি করি নি। ইভেন আমরা যতদিন বেঁচে আসছি ইনশাল্লাহ জুলাই বিক্রি হবে না আমাদের পক্ষ থেকে। এখন আমি এটাই যে আমি ওই কথাটা আবার বলি যে যেটা নিয়ে আমি হাসিনাকে বলছিলাম যে যদিও এরকম হয় না এখনো দেশের পরিস্থিতি যে টিয়ার শেল রবার বুলেট নিয়ে আমাদেরকে মারতে আসতেছে, তাও বলি সরকারকে যে আমরা যে হাতে কলম দিই সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের মতো কিছু